কিছুটা এসে মোটামুটি 18-20 কিলোমিটার মতন এসে হালকা খিদে পেয়ে গেল। শুভ সকাল। আজকে 7 নম্বর ডেতে আমরা টানা থেকে বেরিয়ে কাঠমান্ডুর দিকে যাচ্ছি। অনেকটা রাস্তা খুবই খারাপ, তো কত দূর যেতে পারবো বলতে পারছি না। তো সন্ধে হওয়ার আগে পর্যন্ত যতদূর যাওয়া যায় সেখানেই থাকবো, ঠিক আছে। তো হয়তো মুক্তিনাথ তো কমপ্লিট হয়ে গেল, এখন কাঠমান্ডুর দিকে যাব। কতটা যেতে পারবো তো দেখি, রাস্তার যা অবস্থা, তো দেখি কত দূর যাই, দেখতে থাকো, সঙ্গে থাকো। কিছুটা এসে মোটামুটি 18-20 কিলোমিটার মতন এসে হালকা খিদে পেয়ে গেল। নেপালের আপেল খাচ্ছি, মিষ্টি খুব ভাই, খুব ভালো মিষ্টি। একটু খেয়ে নিচ্ছি, তারপর বেরোবো, ঠিক আছে। চলো দেখতে থাকো। মোটামুটি মুক্তিনাথের রাস্তা কমপ্লিট করলাম, এবার একটু ভালো রাস্তায় এসছি। গাড়িগুলোর অবস্থা দেখতেই পাচ্ছ, এটা শুধু মুক্তিনাথ ট্রিপ, ঠিক আছে। তারপরে আর এই যে রাস্তাটা দেখাচ্ছি দুভাগ হয়ে গেছে। আপনি মুক্তিনাথ যেতে চাইলে ডান দিক ধরবেন, ডান দিকে সোজা রাস্তাটা বেরিয়ে যাবেন। ওই যে বাসটা দাঁড়িয়ে আছে এই রাস্তাটা ধরবেন, এটা অন্য জায়গায় যাচ্ছে, এটা অন্য জায়গায় যাচ্ছে। ওখানে বোর্ডও দেওয়া আছে, আমি বোর্ডটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, মুক্তিনাথ রাইট, ঠিক আছে। তো এখন আমরা কাঠমান্ডুর দিকে এগোবো। একটু চাটা খেয়ে নিয়ে তারপর এগোবো। গরম লাগছে, অনেকক্ষণ কিছু খাওয়াও হয়নি। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। মর্নিং, আজকে ডে 8। তো কালকে কাঠমান্ডু পৌঁছাতে পারিনি, পাহাড়ি রাস্তা ছিল। আমাদের মধ্যে একজন একটু এজ বেশি একটা লোক ছিল, তো ওর জন্যই অসুবিধা হচ্ছিলো, যার জন্য মাঝখানে আমরা থেকে গিয়েছি এই হোটেলে। তো কাঠমান্ডু থেকে 50 কিলোমিটার দূরেতে আছি। আজকে কাঠমান্ডু যাব, ওখানে সাইট সিইং করবো, ঘুরবো, কেনাকাটা করবো, দেখতে থাকো, ঠিক আছে। চলো যাওয়া যাক। কাঠমান্ডু যেতে যেতে যা অবস্থা এখানে, একটু আখের রস খাওয়া যাক, তো পেটটা ঠান্ডা হওয়া যাক। এখানে তো স্নান করছি কোনো রকমে, তো মানে সেরকম ভালোভাবে স্নান করতে পারছি না, এত ঠান্ডা জল, তো সেরকমভাবে স্নান করছি না। একটু আখের রস খাবো এখানে, মিষ্টি, কতটা মিষ্টি একটু দেখি। তো চলো দেখো। থাকতে থাকতে এখন থাকতে থাকতে মোটামুটি টুকটাক নেপালি ভাষাও শিখে গেছি। তো বাড়ি ফিরে কী করবো বুঝতে পারছো, নেপালি বলবো না, হিন্দি বলবো না, বাংলায় আসবো। তো দেখতে থাকো, একটু খেয়ে নিচ্ছি। যাই হোক, খাওয়া কমপ্লিট, এবার কাঠমান্ডুর দিকে বেরোবো। তো রেডি হচ্ছি, সবাই রেডি হচ্ছে, তো চলো যাওয়া যাক। আর চলো, আমি রেডি, চলো। এখানে ওয়েট করছিলাম, ওই সুরজিৎ দা পেট্রোল পাম্পে গিয়েছে, ওই আসছে আর রাইটে। তো সুরজিৎ দা চলে এসছে, তো এখন আমরা যাচ্ছি কাঠমান্ডুতে। এরকম যদি রাস্তা পেতাম মুক্তিনাথে, তাহলে তো 3 দিনের মধ্যে মুক্তিনাথ আপ ডাউন করে ফেলতাম, কলকাতা থেকে নেপাল মুক্তিনাথ রাইড করে। তো সেটা কোনো ব্যাপার না। তো কি বলবো আর কি, অফরোড করার মজাটাই আলাদা। তো যারা অফরোড পছন্দ করে, আমিও তাদের মধ্যে একজন। কি বলো তো, সাহস বাড়ে, একটা অ্যাডভেঞ্চারের জন্যই তো আমরা রাইড করি, তাই না বন্ধুরা? কি বলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, ঠিক আছে। তো রাস্তা তো মোটামুটি ভালোই। এই যে গাড়িগুলো আপ ডাউন করছে, আই থিঙ্ক কাঠমান্ডু থেকে আপ ডাউন করছে, বা এখানে আরও অনেক জায়গা আছে যেগুলো আমি ঠিক হয়তো জানি না। মেন রোডই ধরতে গেলে, কেন 4-5 দিন যা পাহাড়ি রোডে ড্রাইভ করেছি, তো অনেকটাই ভালো, খুব ভালো লাগছে যে এরকম রোড পেয়ে। তো রাজধানীতে কি আছে না আছে কাঠমান্ডুতে, ওখানে সাইট সিইং তো করবই। রাস্তা খুবই ভালো, ফাঁকা, আমরা এগিয়ে যাচ্ছি পরস্পর, 4 জন আছি এখন। তবে এখানে একটা অ্যাডভান্টেজ খুব ভালো পেয়েছি, এখানে সেরকম কোনো ট্রাফিক পুলিশ বা সার্জেন্ট যেটা আমাদের কলকাতায় আছে, এখানে একদমই নেই। কিন্তু প্রত্যেক গাড়ি এখানে মানে কি বলবো, স্পিড মেনটেন করে যাতায়াত করছে, কোনো টানাটানির ব্যাপার না,
এখানে মানে অ্যাক্সিডেন্ট হয় না বললেই চলে। আমি যে এখানে 7-8 দিন ছিলাম, একটা অ্যাক্সিডেন্ট বা পড়ে গেছে এরকম কিছুই দেখিনি। তো এটাই হচ্ছে এখানকার অ্যাডভান্টেজ, যে কোনো সিগনাল বা ট্রাফিক পুলিশ বা সার্জেন এখানে নেই। তো জানি না কেন নেই, তো কাঠমান্ডুতে আছে কি না তাও জানি না। তো যেতে থাকি, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো চলুন। তবে অচেনা রাস্তায় ড্রাইভ খুব কেয়ারফুলিভাবে করতে হবে, কেন কখন কি টার্ন আছে আমি জানি না। তো এখানে মানে স্পিডও মেনটেন করতে হবে, বাট মনে সাহস রাখতে হবে, না হলে ড্রাইভ করাই যাবে না। আস্তে সব এখানে আউট অফ কান্ট্রিতে, মানে কি বলবো, আমি খুব এক্সাইটেড এবং খুব খুশি আমি যে আউট অফ কান্ট্রিতে এখন নিজের গাড়ি নিয়ে রাইড করছি। তো রাস্তাগুলো টানও আছে, মাঝে মধ্যেই হালকা ফাটা আছে, তো এর মধ্যেই কোনো অসুবিধা হচ্ছে না। বাট পাহাড়ি রাস্তা তো, মানে অ্যাকচুয়ালি নেপালটা পুরোটাই পাহাড়। তো পাহাড়ের মধ্যেও তো সমতল অসমতল থাকবে, তাই না? আমি যা মুক্তিনাথ করে এসেছি এর কাছে কিছুই না। ভাই আস্তে ভাই, राइट राइट हो जाओ, राइट हो जाओ, राइट हो जाओ। चलिए चलिए, क्या एचर का गाड़ी है। चलिए, देखो भाई, देखो भाई कितना, अरे भाई केयरफुल भाई। चलिए, অনেকক্ষণ বাইক চালাচ্ছি, কিন্তু আমার সঙ্গীদের আমি দেখতে পাচ্ছি না, তারা আগে আছে কি পরে আছে আমি ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, আমার ম্যাপ লোকেশান মারা আছে, আপাতত যাই। আগে কোনো মোড় পেলে আমি দাঁড়িয়ে যাব বা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। তো এখন তো আমি তো যেতে থাকি। কাঠমান্ডু ঢুকে গেছি অনেকক্ষণ, একটু ফাঁকা জায়গা থেকে এসে দাঁড়িয়েছি, কিছু খেয়ে নিই, তারপর কেনাকাটা করবো। দেখি কি কেনাকাটা যায়, কেমন মার্কেট, কেমন দাম এখানে, ঠিক আছে? আগে খেয়ে দিয়ে নিই, তারপর কেনাকাটা করতে যাচ্ছি। ওকে, হ্যাঁ এটাই কাঠমান্ডু, বাট আমরা প্রপার জায়গায় ঠিক ঢুকতে পারিনি গাড়ি পার্কিংয়ের জন্য, আমরা তো ঠিক জানি না। তো এখানে একটা মার্কেট দেখে আমরা ঢুকলাম, তো কিছু তো শপিং করার জন্য। তো আমাদের বাইকগুলো এই সাইডে সব রাখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে একটা ছোট মার্কেট বা বড়ও বলতে পারো, মার্কেটে ঢুকেছি কিছু কেনাকাটার জন্য। তো কেনাকাটা মোটামুটি কমপ্লিট আমাদের। তো আমার ফোনে বেশি চার্জ নেই বলে খুব একটা বেশি দেখাতে পারলাম না। তো চার্জ শেষ হয়ে যাবে, একটুখানি হয়তো ভিডিও হবে, তারপর শেষ হয়ে যাবে। তো এখানেই আজকে নেপালের ব্লগ শেষ করছি। তো কিছু যদি জানার থাকে আমি নাম্বার দিয়ে দেবো, আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, ভালো লাগলে কমেন্ট করো। চলো, টেক কেয়ার। আসল বর্ডার হয়ে, বাট বাইরে বেরোলাম জেটি ফিল পয়েন্ট হয়ে। তো এখান থেকেও আপনারা নেপালে রাইড করার জন্য বা ঘোরার জন্য যেতে পারেন, এখান থেকেও পারমিট পাওয়া যায়, এটা বিহার থেকেও ঢোকা যায়।